ওকে স্যার, আমরা ক্লাসের মধ্যে ব্রিজ রেকটিফায়ারের কোনো ম্যাথ করি নাই, তো একটা ব্রিজ রেকটিফায়ারের ম্যাথ আমরা করব। এখানে দেখতে পারতেছি একটা ইনপুট সিগন্যাল আছে যার পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 40 ভোল্ট, আর একটা ব্রিজ রেকটিফায়ার সার্কিট আছে। সার্কিটটা ব্রিজ রেকটিফায়ার কিনে সেটা কীভাবে বুঝবেন, এটা হচ্ছে কথা। এখান দিয়ে আসলো কারেন্ট, এদিক দিয়ে যাবে, তারপর এদিকেও যাবে, এদিকেও যাবে, আবার কি যাবে, এখান দিয়ে আসবে কারেন্ট, এদিকে যাবে, এদিকে যাবে, তারপর গিয়ে এদিকে শেষ করবে। মানে বেসিক্যালি আমরা আউটপুটে পালসেটিং ডিসি কারেন্টই পাচ্ছি, মানে আউটপুটটা দেখতে কাইন্ড অফ এরকম 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 হওয়া উচিত। কারণ কি স্যার, দেখেন যখন এদিক দিয়ে যাচ্ছে তখন এটা অন হচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে বা এদিকে দুদিক মিলে যাচ্ছে। বেসিক্যালি আমরা ব্রিজ রেকটিফায়ারে কি দেখতাম, 4টা ডায়োড থাকতো, বাট এখানে 2টা ডায়োড। সো একটু বেশ কম হবে আমাদের হিসাব হিসাবে, এটা আমরা পরবর্তীতে গিয়ে বুঝবো। যখন পিআইভি ক্যালকুলেট করবো তখন একটু ডিফারেন্ট হবে এটা। ওকে স্যার, তো আমরা একটু সামনের দিকে আগাই। সো 1 নাম্বার কেস, ফর পজিটিভ হাফ সাইকেল of input signal। ইনপুট সিগন্যালের যদি পজিটিভ হাফ সাইকেল আমরা অ্যাপ্লাই করি তখন আমরা কি দেখতে পারতেছি, সার্কিটটা দেখতে তখন যদি এটা D1 ডায়োড হয়, এটা D2 ডায়োড হয়, তখন দেখতে পারবো ইজিলি আমরা স্যার D1টা অফ হয়ে যাচ্ছে এবং D2টা অন থাকতেছে। D1 অফ মানে কি, এই জায়গাটা হয়ে যাবে ওপেন। D1 অফ মানে হচ্ছে এই জায়গাটা হয়ে যাবে ওপেন সার্কিট এবং এটা হয়ে যাবে ক্লোজ সার্কিট, মানে কারেন্ট এদিকে প্রবাহিত হবে, তারপর এই দুজনের মধ্যে দিয়ে প্যারালালি যাবে 4 আর 4 সিরিজ, তার সাথে প্যারালাল, তারপর সার্কিটের দিকে কমপ্লিট করবে। সার্কিটে যদি রিড্র করি আমরা স্যার এরকম একটা কিছু দাঁড়াবে, প্লাস মাইনাস ভি ইন, এখানে আসলো, তারপর সার্কিটটা এদিক দিয়ে যাবে স্যার, যাওয়ার পরে এই যে এখানে এটা হচ্ছে আমাদের 4 ওহম আর এল প্লাস মাইনাস ভি নট, এটা আমাদের লোড রেজিস্ট্যান্স আর এল, প্রশ্ন এটা দেওয়া হয় নাই, আর এল 4 ওহম, তারপর এখানেও 4 ওহম এবং এখানেও 4 ওহম। দেখতে পাচ্ছেন স্যার প্লাস এদিকে যাচ্ছে, কারেন্টটা এখান দিয়ে যেয়ে এখানে আসতেছে, তারপর দুদিকে 4 আর 4 সিরিজ, তার সাথে এই 4টা প্যারালাল, তারপর সার্কিট কমপ্লিট করতেছে। এটা যদি আমরা রিড্র করি তাহলে সার্কিট দাঁড়াবে এরকম। এটা হচ্ছে আর এল 4 ওহম, এটা নর্মালি 4 ওহম প্লাস মাইনাস ভি নট, আর এদিকে আরেকটা 4 ওহম রেজিস্টার। তো এই হচ্ছে স্যার রিড্র করা সার্কিট। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস মাইনাস ভি ইন আছে, তো এই নোডের ভোল্টেজ হবে ভি ইন, এই নোডের ভোল্টেজটা হবে ভি ইন। যদি দুটা নোডের ভোল্টেজ ভি ইন হয় স্যার, তাহলে আমরা কি বলতে পারি, এখানে দেখেন স্যার 2টা রেজিস্টর সিরিজে কানেক্টেড আছে, যদি এদের মধ্যে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ভিডিআর অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখব ভি নট সমান আসবে 4 ইন্টু ভি ইন বাই 4 প্লাস 4। সো আমরা লিখতে পারি স্যার এখানে হাফ ভি ইন। ওকে, এখন তাইলে স্যার আমরা যদি ভি ইনটা স্যার 0 থেকে 20 এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে স্যার ভি নট ম্যাক্স কত হবে, ভি নট ম্যাক্স হবে হাফ ইন্টু 20 ভোল্ট বা 10 ভোল্ট। তেমনই ভি নট মিন কত হবে, হাফ ইন্টু 0 ভোল্ট সমান 0 ভোল্ট। তো আমরা এখানে কি পাচ্ছি স্যার, ভি নটের ম্যাক্স আর মিন পাচ্ছি, তো আমরা সাইনোসয়েডাল সিগন্যালটার কি পিক পাচ্ছি এবং কি স্যার এটার 0 লেভেলটা পাচ্ছি। তো যদি ইনপুট সিগন্যালটা দেখতে এরকম হয়, তার জন্য আউটপুট সিগন্যালটা আমরা কীরকম পাবো স্যার, এরকম কিছু একটা পাবো, যেখানে ইনপুট সিগন্যালের পিক ছিল 20 ভোল্ট কিন্তু আউটপুটের পিক হবে 10 ভোল্ট। ওকে স্যার, এটা ছিল ভি ইন, এটা ভি আউট, টি এর সাপেক্ষে। তো আমাদের পজিটিভ হাফ সাইকেলের কাজ শেষ স্যার। এখন যদি আমরা নেগেটিভ হাফ সাইকেল চিন্তা করি, সার্কিটটা দেখতে কেমন হবে স্যার, এখানে প্লাস মাইনাস ভিনটা এরকম হবে। আমরা ভিনটাকে অলরেডি রিভার্স করে দিয়েছি, তাই আমার মানটাকে নেগেটিভ করা লাগবে না। এখানে ভিনের প্লাসটা আগে ছিল এখানে, ছিল এখানে, বাট ভিনটাকে আমি রিভার্স যেহেতু করে দিয়েছি তাই মানটাকে আর নেগেটিভ ধরা লাগবে না।
তো আমরা দেখি কারেন্ট কীভাবে ফ্লো হচ্ছে। কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে যাওয়ার পরে এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে। এদিকে একটা আমরা যদি স্যার ব্লু কালি দিয়ে ধরি, এটা এদিকে যাচ্ছে, এদিকে এভাবে করে এখানে আসবে, এবং গ্রিনটা স্যার কীভাবে আসবে, এভাবে করে এখানে আসবে। সো দুইটা স্যার A4, এই RL ইকুয়াল টু 4, আর এই 4টা হচ্ছে কি সিরিজে, এবং এটা হচ্ছে প্যারালালে। যদি আমরা তার সাথে রিড্র করি এটা, তাহলে আমরা দেখতে পারতেছি এখানে প্লাস মাইনাস ভি ইন, প্রথমটা হচ্ছে স্যার আমার 4 ওহম, আর এখানে একটা 4 ওহম, এখানে একটা 4 ওহম, এটা হচ্ছে RL ইকুয়াল টু 4 ওহম। এবং দেখতে পাচ্ছি কোন থেকে স্যার V0 প্লাস দিয়েই কারেন্টটা যাচ্ছে, V0 প্লাস দিয়ে কারেন্টটা যাচ্ছে। আগেরবারও কী হচ্ছে স্যার, V0 প্লাস দিয়েই দেখেন আপনারা লক্ষ্য করলে যে এখানে কারেন্টটা আসছিল আগেরবারও এসে এইদিকে V0 প্লাস দিয়ে যাচ্ছিল। ওকে স্যার, আশা করি বুঝতে পারতেছেন। তো রিড্র করলে এই অবস্থা হইলো। যদি এটা হয় স্যার প্লাস মাইনাস V0, তো আমি কি লিখতে পারবো আবারও, V0 সমান 4 ইন্টু ভি ইন বাই 4 প্লাস 4। সো লিখতে পারতেছি আলটিমেটলি আমি স্যার কী লিখতে পারবো, এখানে দেখেন হাফ ভি ইন। ওকে স্যার, সো সেমভাবে আমরা যদি কী বের করি, যেহেতু 0 থেকে -20 এখানে, তো আবার কি আমরা ভি ইনটা উল্টাই দিছি। সো আমার কী হবে, প্লাস 20 ধরবো, হাফ ইন্টু 20 ভোল্ট সমান হবে কত স্যার, 10 ভোল্ট। আর V0 মিন ফর নেগেটিভ হাফ সাইকেল কত হবে স্যার, হাফ ইন্টু 0 ভোল্ট সমান 0 ভোল্ট। সো যদি নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ইনপুট সিগন্যালটা আমার এরকম হয়, আউটপুট সিগন্যালটা হবে স্যার আমাদের এরকম, যেখানে ইনপুটের নেগেটিভ পিক হচ্ছে -20 ভোল্ট, কিন্তু আউটপুটের হচ্ছে স্যার প্লাস 10 ভোল্ট। অবশ্যই এগুলা 0 লেভেল, এখানেও চিহ্নিত করে দেওয়া লাগবে এটা যে 0 লেভেল। সময় সাপেক্ষে টি তা দেওয়া লাগবে। এখানে হচ্ছে ভি ইন, এখানে হচ্ছে ভি আউট, এটুকু আমাদের ক্লিয়ার করা লাগবে। তো এখন আমাদের বের করা লাগবে স্যার আউটপুট ওয়েভ শেপ। ইনপুট ওয়েভ শেপটা ছিল স্যার আমাদের এরকম, এটা ছিল +20, এটা -20। ওকে, এখন আমরা আউটপুট ওয়েভ শেপ এখান থেকে ড্র করবো স্যার। অবশ্যই গ্রিড লাইন্সগুলো ড্র করে নেবেন, যেন ড্রয়িংয়ের সময় আপনাদের কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। আউটপুটের ক্ষেত্রে আমরা কি দেখলাম স্যার, আউটপুটের ক্ষেত্রে আমাদের মানটা সর্বোচ্চ 10 ভোল্ট পর্যন্ত উঠছে, তারপর আবার নেমে গেছে। সেমভাবে নেগেটিভ হাফ সাইকেলও কি স্যার 10 থেকে 0। সো এই পিকের ভ্যালুটা হবে কত স্যার, 10 ভোল্ট, আর এটা 0, এখানেও স্যার 0। এটা হচ্ছে স্যার ভি আউট, আর এটা হচ্ছে আমাদের ভি ইন। কিসের সাপেক্ষে, অবশ্যই স্যার সময়। এই সময়টা আমাদের কি স্যার চিহ্নিত করা লাগবে, সময়ের সাপেক্ষে দুইটাই। ওকে, তো এখান থেকে যদি আমাদের আউটপুট ওয়েভ শেপ থেকে ডিসি লেভেল বের করা লাগে, তাহলে ডিসি লেভেল কীভাবে বের করবো আমরা স্যার, ডিসি লেভেল মানে কি স্যার, ডিসি লেভেল বেসিক্যালি অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ। তো ভি অ্যাভারেজ এটা একটা কি স্যার, ফুল ওয়েভ রেকটিফায়ার দেখতেছি আমরা, এটা একটা এসি সিগন্যালকে পালসেটিং ডিসিতে শিফট মানে রূপান্তর করতেছে। তো ভি অ্যাভারেজ মানে কী হবে স্যার, এখানে 2Vm বাই পাই, তাহলে হচ্ছে স্যার 2Vm কত স্যার, এখানে ভিএমটা হচ্ছে, এখানে লক্ষ্য রাখেন স্যার, এই যে ভিএমটা, এই ভিএমটা কিন্তু আউটপুট এর পিক ভোল্টেজ। আউটপুটের পিক ভোল্টেজ কত স্যার, এখানে দেখতেছি আমরা 10, তাহলে কী হবে 2 × 10 ভাগ পাই বা 20 ভাগ পাই আসবে 6.37 ভোল্টস। ওকে স্যার, তাহলে আমরা ডিসি লেভেল পেয়ে গেলাম 6.37 ভোল্ট।
এখন স্যার আমাদের বের করা লাগবে পিআইভি। পিআইভি বের করার জন্য আমরা কী করবো স্যার? পিআইভি মানে পিক ইনভার্স ভোল্টেজ, মানে ডায়োডটা ইনভার্সে কতটুকু ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাটলিস্ট সহ্য করা লাগবে তার। তো তার জন্য আমরা স্যার ডায়োডটাকে আবার পজিটিভ হাফ সাইকেলে একটু ফালায় দেখি কী অবস্থা হয়। পজিটিভ হাফ সাইকেলে D2টা অন থাকতেছে, তারপর এদিকে যাবে, এভাবে আসবে, এভাবে আসবে, এরকম আসবে, এবং এখানে কি থাকবে স্যার? এটা ওপেন সার্কিট থাকবে। কিন্তু এখানে কি একটা স্যার ভোল্টেজ অ্যাপ্লাই হবে না? এই ভোল্টেজটাই হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ, কারণ ডায়োডের অপোজিট সাইডে এই ভোল্টেজে সহ্য করা লাগতেছে। আর এটা কত ওহম স্যার? 4 ওহম ছিল। এটা আমাদের RL, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস কি স্যার? V0। সুন্দর করে লিখি স্যার এখানে, ভালো করে হিজিবিজি না করে। এটার মান ছিল RL সমান 4 ওহম, আর এখানে প্লাস মাইনাস V0। তো যদি আমরা স্যার এই লুপটার মধ্যে KVL অ্যাপ্লাই করি তাহলে কি আসবে দেখেন তো স্যার? প্লাস V0 মাইনাস PIV সমান হচ্ছে 0, বা V0 সমান PIV। এখন V0 এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত স্যার? V0 এর ম্যাক্সিমাম হচ্ছে V0 ম্যাক্স সমান কি স্যার? লিখতে পারি আমরা PIV, বা V0 ম্যাক্সের মানটা হচ্ছে কত স্যার? 10 ভোল্ট সমান হচ্ছে PIV। তো আমরা এখান থেকে বলতে পারবো যে PIV গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 ভোল্ট হইতে হবে। ওকে স্যার, অ্যাটলিস্ট 10 ভোল্ট যেন রিভার্স কারেন্ট সে সহ্য করতে পারে, এরকম একটা তার পিক ইনভার্স ভোল্টেজ থাকা লাগবে। তো আমরা স্যার এভাবে করে ডায়োডের PIV বের করে শিখে গেলাম। কিন্তু স্যার নর্মালি যখন 4টা ডায়োড থাকে তখন আমরা PIV কোনটা ধরি? যে ইনপুট সিগন্যালের পিকে যে ভ্যালুটা আছে সেটা আমরা ধরি। কিন্তু এখানে স্যার কি দেখেন, 2টা ডায়োড আছে এবং 3টা রেজিস্ট্যান্স করে আমরা এখানে রেক্টিফায়ারটা গঠন করছি। তো এই ক্ষেত্রে স্যার আমরা KVL অ্যাপ্লাই করে PIVটা বের করবো। সো PIVটা হচ্ছে অ্যাটলিস্ট 10 ভোল্ট। তো কী লিখতে হবে? PIV গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 ভোল্ট। কেন স্যার? কারণ এই যে KVL অ্যাপ্লাই করে আমরা দেখলাম এখানে যে এই ডায়োডটা সর্বোচ্চ কি RL এর মধ্যে যতটুকু যাচ্ছে সেটাই সহ্য করতেছে। তাহলে সর্বোচ্চ V0 কী হতে পারে স্যার? V0 এর সর্বোচ্চ মান হচ্ছে 10 ভোল্ট। আমরা দেখছি স্যার আউটপুট ওয়েভশেপ থেকে যে V0 এর সর্বোচ্চ মান হচ্ছে 10 ভোল্ট। তো আমরা ইজিলি বলতে পারি PIV হইতে হবে কত স্যার? অ্যাটলিস্ট 10 ভোল্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কী করলাম? প্রথমে আমরা পজিটিভ হাফ সাইকেল নিলাম, তার জন্য ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকলাম। আঁকার পরে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে V0 এর মানটা বের করলাম, সেটার জন্য ইনপুট থেকে আউটপুট ওয়েভশেপ আঁকলাম। আবার নেগেটিভ হাফ সাইকেল কনসিডার করলাম, তার জন্য সার্কিটটা আঁকলাম। সেখানে আবার স্যার ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে V0 বের করলাম। সেখানে স্যার ইনপুটের জন্য আউটপুটটা আঁকলাম। এরপর স্যার আউটপুট ওয়েভশেপটা আঁকলাম আমরা। আঁকার পরে এখান থেকে স্যার ভি অ্যাভারেজটা মানে ডিসি লেভেলটা বের করলাম। দেন PIV বের করলাম। PIV কীভাবে বের করলাম স্যার? KVL অ্যাপ্লাই করলাম, তাকে পজিটিভ হাফ সাইকেলে ফালালাম। ফালানোর পরে দেখলাম যে ডায়োডের অ্যাক্রসে সর্বোচ্চ কত ভোল্টেজ আসতেছে ডায়োডের এগেনস্টে রিভার্স বাইসে ফালানোর জন্য। তো এটাই হচ্ছে স্যার PIV। KVL অ্যাপ্লাই করে বের হয়ে যাবে। এখানে কি স্যার? অ্যাকচুয়ালি প্লাস মাইনাস Vin তো অবশ্যই আছে এখানে। তো আশা করি আমরা বুঝতে পারছি স্যার। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।